দেখো, আজকে আমরা পড়ব সিন্স আর ফর এর মধ্যে পার্থক্য। এর আগের দিন আমরা রিলেটিভ প্রোনাউন পড়েছিলাম। দেখো, এগুলো ছোট ছোট টপিক। এগুলো আলাদা করে তো কেউ পড়ায় না, কিন্তু তাও যেহেতু পরীক্ষায় আসে এগুলোর থেকে একটা দুটো কোয়েশ্চেন, তো সেহেতু আমাদের এটা পড়াটা খুব দরকারি। ঠিক আছে, এর আগেটা আমরা রিলেটিভ প্রোনাউন পড়েছিলাম। এরপরে আমরা সিন্স আর ফর পড়ছি আজকে। ওকে। তো একদম ছোট টপিক, খুব সহজে আমরা কভার করে নিতে পারবো। চলো তাহলে শুরু করা যাক। 3-4টে রুল পড়বো, ব্যাস। 3-4টে রুলের মধ্যে আমাদের যা প্রিভিয়াস ইয়ারে আসে সেগুলো আসবে। ঠিক আছে। তো প্রথমে সিন্স আর ফর এর প্রথম যে রুলটা, সেটা হচ্ছে সিন্সটা। দেখো, সিডিএসই এরকম করে কোশ্চেন আসে যে সিন্সটা এখানে কি, প্রিপোজিশন না কনজাংশন নাকি অন্য কিছু। তো দেখো, প্রিপোজিশন আর কনজাংশন এই দুটো হিসাবেই সিন্স ব্যবহৃত হতে পারে। ওকে। আমি কি বললাম? সিন্স, কনজাংশন এবং প্রিপোজিশন দুটো হিসাবেই ব্যবহৃত হতে পারে। যেমন দেখো, প্রথমটা কি বলেছে? আই হ্যাভ সিন হিম সিন্স হি লেফট। ওকে, আই হ্যাভ সিন হিম সিন্স হি লেফট। তো এখানে সিন্স যদি আমাকে বলে পার্টস অফ স্পিচ কি, যদিও আমরা এটা পার্টস অফ স্পিচের ক্লাস করছি না, কিন্তু তাও আমাকে যদি বলে পার্টস অফ স্পিচ কি, তাহলে আমরা কিরম ভাবে ডিটেক্ট করব? এগুলো সিডিএস এ আসে। তো যাই হোক, প্রথম রুলটা দেখো, আমরা বলতে বলতে যাবো, সবকিছুই বলবো। দেখো, প্রথম রুলটা কি বলেছে? সিন্স অর ফর ইজ ইউজড অ্যাজ আ প্রিপোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ আ কনজাংশন। ঠিক আছে। তার মানে কি, প্রিপোজিশন হিসেবে ইউজ হতে পারে অথবা কনজাংশন হিসেবেও ইউজ হতে পারে। আচ্ছা, প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন বলে যেটা হচ্ছিল টাইম অথবা প্লেস নির্দেশ করে। ঠিক আছে। আচ্ছা, কনজাংশন কাকে বলে? কনজাংশন বলে যে দুটো সেম জিনিস যখন যুক্ত হয় কিছুর দ্বারা, তাকে বলা হয় কনজাংশন। ওকে। সেটা কোনো নাউন নাউন হতে পারে, কোনো প্রোনাউন প্রোনাউন হতে পারে, অথবা কোনো ক্লজ ক্লজ হতে পারে। ঠিক আছে। তো নাউন, নাউনের সাথে নাউন, প্রোনাউনের সাথে প্রোনাউন এবং ক্লজের সাথে ক্লজ জোড়া হচ্ছিল কনজাংশনের কাজ। কনজাংশন শুধুমাত্র দুটো জিনিসকে জুড়বে, আর প্রিপোজিশন কি করবে? সময় এবং জায়গা নির্দেশ করবে। ওকে। তো এবার প্রথমটা বলছে, দেখো, আই হ্যাভ নট বিন, আই হ্যাভ নট সিন হিম সিন্স হি লেফট। এবার খুব ভালো করে দেখো, দুটো ক্লজ হতে গেলে কি কি দরকার হবে? একটা সাবজেক্ট। ক্লজ হতে গেলে, ক্লজ হতে গেলে কি কি দরকার হয়? একটা সাবজেক্ট প্লাস একটা ভার্ব, তাও আবার ফাইনাইট। ঠিক আছে, ফাইনাইট ভার্ব। ওকে। তো এই দুটো জিনিস ম্যান্ডেটরি, তবে একটা ক্লজ হওয়া যায়। মানে যেরকম ভাবে সেন্টেন্স তৈরি হতে গেলে সেন্টেন্সের কনস্ট্রাকশন কি? নয়তো সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব, নয়তো অবজেক্ট, নয়তো কমপ্লিমেন্ট। ওকে। তো এখানে এখানে কি হবে? এখানে হচ্ছে হলো তোমার, দেখো, প্রথমটায় আই আছে সাবজেক্ট, হ্যাভ নট আছে ভার্ব। ঠিক আছে, হ্যাভ নট সিন, সরি, হ্যাভ নট সিন আছে ভার্ব, আর এটা হচ্ছিল হিমটা অবজেক্ট। তো আই হ্যাভ নট সিন এটা একটা ক্লজ, আর হি এখানে হচ্ছিল সাবজেক্ট, আর লেফটটা হচ্ছিল ফাইনাইট ভার্ব। তার মানে দুটো ক্লজের মধ্যে যোগ করছে, তার মানে এটা কি হলো? এটা কনজাংশন। ঠিক সেম পরেরটা বলছে হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মন্ডে। দেখো, সিন্সটা এখানে আমাকে যদি বলে, এর পরেরটাও, এর আগেরটাও সিন্স ছিল, এর পরেরটাও সিন্স। ওকে। তো এই দুটো সিন্সের মধ্যে পার্থক্য কি? প্রথমটা তো বলেই দিলাম, প্রথমটা কনজাংশন। এবার দেখো, প্রিপোজিশন সবসময় অবজেক্ট নেয় নিজের। ওকে, অবজেক্ট নেয়। এবার অবজেক্ট কি হতে পারে? নয়তো নাউন, নয়তো প্রোনাউন, এরকম। ঠিক আছে। তো এখানে এখানে মন্ডেটা কি হচ্ছে? মন্ডেটা কি মনে হয়? কোনো ক্লজ হতে পারে? এখানে কি সাবজেক্ট ভার্ব আছে? এরকম নেই তো। তার মানে কি, মন্ডেটা একটা নাউন, অবজেক্ট। ঠিক আছে, অবজেক্টের আগে যখন বসছে সিন্স, তার মানে এটা কি হয়ে যাচ্ছে? প্রিপোজিশন। আর আরো যদি ভেতরে ঢুকে বলতে চাই ডিটেলে, তাহলে এটা প্রিপোজিশন অফ টাইম। ওকে। তারপরেরটা দেখো, তিনেরটা, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর 4 days। ওকে। এখানে দেখো, এই ডেজটা হচ্ছে হলো তোমার নাউন। তার মানে কি, ফরটা কাকে বোঝাচ্ছে? ডেজকে। তার মানে কি, এটা প্রিপোজিশন হিসেবে কাজ করছে ফরটা। তারপরেরটা কি আছে? হি কুডেন্ট কাম ফর ফর হি ওয়াজ ইল। এখানে মানেটা আগে বলে দিই। মানেটা এটা বোঝাতে চাইছে, হি কুডেন্ট কাম, সে আসতে পারেনি। ঠিক আছে, পাস্টের কথা বলছি, সে আসতে পারেনি। কেন আসতে পারেনি? হি ওয়াজ ইল, ইল। ঠিক আছে, সে, তার অসুস্থতা ছিল বা তার শরীর খারাপ ছিল। ওকে। এবার দেখো, আমি যেটা বললাম, এখানে কি এটা দুটো ক্লজ হচ্ছে? চলো দেখে নি। এখানে সাবজেক্ট হচ্ছিল হি, কুডেন্ট কাম হচ্ছিল ফাইনাইট ভার্ব, কামটা তো ফাইনাইট ভার্ব। ঠিক আছে। তো কুডেন্ট কাম, তারপর ফর, ফর হি ওয়াজ ইল, তাহলে ইলটা, ওয়াজটা হচ্ছিল তোমার ভার্ব,
ওয়াজ ইলটা হচ্ছিল ভার্ব, আর হিটা হচ্ছিল সাবজেক্ট। তার মানে কি, প্রথম ক্লজটায় হি হচ্ছিল সাবজেক্ট, কুডেন্ট কাম হচ্ছিল ফাইনাইট ভার্ব। তারপরেরটায় হি হচ্ছিল সাবজেক্ট আর ওয়াজ ইল হচ্ছিল তোমার ফাইনাইট ভার্ব। তো এই দুটো ক্লজের যে যোগ করছে তাকে কি বলা হয়? ফর। ফর যোগ করছে, তাই তো? তাহলে এখানে কি হিসাবে কাজ করছে? কনজাংশন হিসাবে। ওকে। তারপরটা বলছে সিন্স হি ওয়াজ অ্যাবসেন্ট হি কুডেন্ট কমপ্লিট দ্য ওয়ার্ক। বলছে যেহেতু সে অ্যাবসেন্ট ছিল, সে কাজটা পুরোপুরি করতে পারেনি। আচ্ছা, এবার দেখো এখানে যদি আমাকে পার্টস অফ স্পিচ বলা হয়, সিন্সটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করছে, তাহলে আমি বলবো, দেখো প্রথমে আমি সিন্সটাকে দেখবো, তারপরে আমি দেখবো এখানে একটা সেন্টেন্সের মতো লাগছে। ওকে। আরেকটা সেন্টেন্সের মতো আছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না, ঠিক আছে, যে দুটো সেন্টেন্স আছে কিনা। আচ্ছা, আমি যদি এটাকে এরকম বলি যে হি কুডেন্ট কমপ্লিট দ্য ওয়ার্ক, সে কাজটা কমপ্লিট করতে পারেনি, কেন? সিন্স হি ওয়াজ অ্যাবসেন্ট। এটাও তো হবে। তার মানে কি, আমার সেন্টেন্সটা ঘুরিয়ে বলা আছে। সেন্টেন্সটা আসলে কি, হি কুডেন্ট কমপ্লিট দ্য ওয়ার্ক, সে কাজটা কমপ্লিট করতে পারেনি সিন্স হি ওয়াজ অ্যাবসেন্ট। তার মানে দেখো এখানেও কিন্তু সিন্স দুটো ক্লজের মধ্যে যোগ করছে। 1 নম্বর ক্লজ এটা, 2 নম্বর ক্লজ এটা, এই দুটো ক্লজের মধ্যে যোগ স্থাপন করছে। তো এখানে কনজাংশন হিসেবেই কাজ করছে। ওকে। তো প্রথম জিনিসটা তোমরা যদি এবার জিজ্ঞেস করো এটা কি কিরম ভাবে আসবে, তাহলে আমি বলে দিলাম প্রথমে সিডিএস এ পরিষ্কার কোশ্চেন আসে যে পার্টস অফ স্পিচ ডিটেক্ট করো, এখানে সিন্স আর ফরটা কি হিসাবে আছে। ঠিক আছে, সিন্সটা কি হিসাবে আছে, একটা সেন্টেন্স দিয়ে দেবে, অপশন দেবে কনজাংশন, প্রিপোজিশন, তো তোমাকে ডিটেক্ট করতে হবে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট কোশ্চেন গেল। তারপর এবার আমি যেটা আজকে টপিকটা পড়ছিলাম, কেন পড়ছিলাম, সিন্স আর ফর দিয়ে প্রচুর কোশ্চেন আসে যেখানে তোমাকে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেয় অথবা এরর ডিটেকশন দেয়। এর পরের তিনখানা রুল একদম ডাইরেক্ট ওই জিনিসে, যে এরর ডিটেকশন করতে হবে, পিওয়াই কিউ আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, যে আমি নিজে বানিয়ে দিইনি। ওকে, চলো। 2 নম্বর রুলে কি বলছে? বলছে যে সিন্স সিন্সের কথা প্রথমে বলছে। সিন্সের কথা কি বলছে, যে প্রথমে স্পেসিফিক পয়েন্ট অফ স্টার্টিং টাইম ইজ গিভেন, মানে কি একটা স্টার্টিং টাইম দেওয়া আছে, কিন্তু বাট এন্ডিং পয়েন্ট ইজ নট ডেফিনেট। ওকে। তার মানে কি, একটা জিনিসের স্টার্টিং পয়েন্ট দেওয়া আছে এবং এন্ডিং পয়েন্ট দেওয়া নেই। তাহলে কি, একটা সময়কালের স্টার্টিং পয়েন্ট দেওয়া আছে এবং এন্ডিং পয়েন্ট দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে কি করব, আমরা কি ইউজ করব, ফর নাকি সিন্স? সেক্ষেত্রে আমরা ইউজ করব সিন্স। তারপরেরটা কি আছে দেখো, তারপরটা হচ্ছে ফর। ফরটা কি? ফর হচ্ছে লেন্থ অফ টাইম। ঠিক আছে, মানে কি, ডিউরেশন অফ টাইম। ঠিক আছে, যে এই সময় থেকে এই সময় অবধি। তার আগে আমরা কি করব? সিন্স করব না ফর করব? তার আগে ফর করব। তাহলে আমি যখন ডিউরেশন বলছি, দেখো এটা আমি যদি এক কথায় বলতে চাই, এটা হচ্ছে ডিউরেশন। ঠিক আছে, 1 নম্বর। আর 2 হচ্ছে পয়েন্ট অফ টাইম, বললে কি বলবো? সিন্স বলবো। 2 নম্বর। ঠিক আছে, চলো একবার দেখে নি কিরকম এসছে পরীক্ষায় কোশ্চেন গুলো। বলছে দ্য কাস্টমার has been in prevalence, ঠিক আছে, the custom has been in prevalence since 9th century। ঠিক আছে, তো বলছে যে এই যে ইয়েটা, নিয়মটা, এটা চলে আসছে 9th সেঞ্চুরি থেকে। ঠিক আছে, নবম শতক থেকে। ঠিক আছে, তো এখানে দেখো কাস্টম হ্যাজ বিন ইউজ হয়েছে এখানে। ওকে, তার মানে কি, এখানে পারফেক্ট ইউজ হয়েছে। আর এখানে যেটা আমার প্রথম কথা, যেটা পরীক্ষায় আসবে, যে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেবে, তোমাকে বলবে সিন্স হবে কি ফর হবে। তো আমি তখন দেখব যে এখানে 9th সেঞ্চুরি দেওয়া আছে। আচ্ছা, 9th সেঞ্চুরির ফার্স্ট তো দেওয়া আছে, 9th সেঞ্চুরি। ঠিক আছে, এবার এই তো ডিউরেশন আসছে, এরপরে এটার এন্ডিং কোথায়? এন্ডিং কি বলতে পারছে? 9th সেঞ্চুরি থেকে শুরু হয়েছে, কিন্তু শেষ কোথায় হয়েছে কি বলতে পারছে? বলতে পারছে না। তার মানে কি, এটা পয়েন্ট অফ টাইম দেওয়া আছে, তার এন্ডিংটা দেওয়া নেই, তাই না? 9th সেঞ্চুরি থেকে শুরু হয়েছে, আমি ঠিক আছে বুঝে নিলাম, নবম শতক থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তো তাহলে হচ্ছিল তার এন্ডিংটা দেওয়া নেই। তো এখানে কি হয়ে যাবে, তার মানে পয়েন্ট অফ টাইম, এই জন্য এটা সিন্স হবে। ওকে। তারপর তারপর এটা দেখো, সেম সেন্টেন্সই আমি লিখেছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য, যে দিস কাস্টম হ্যাজ বিন ইন প্রিভিলেন্স ফর 2 decades। ফর 2 decades, এখানে আবার একটা তোমার শূন্যস্থান থাকবে, তো বলবে এখানে কি হবে। তো এখানে দেখো 2 decades যখন আছে না, তার মানে কি 2 দশক, মানে কি 20 বছর। ওকে, তো এখানে 20 বছর যখন বলেছে, 20 বছর, মাঝখানে 20 বছর আছে, কিন্তু তার একটা স্টার্টিং পয়েন্ট আছে আর তার একটা এন্ডিং পয়েন্ট আছে। ঠিক আছে, তো তাই জন্য যেহেতু 20 বছরের একটা স্টার্টিং পয়েন্ট আছে এবং একটা এন্ডিং পয়েন্ট আছে, তাই জন্য এটা ফর হয়েছে। ওকে,
তো এরকম তোমরা একটা শর্টকাট ধরে নিতে পারো, যখনই 1 উইক হবে, 2 উইক হবে, 5 ডেজ হবে, 10 ডেজ হবে, 2 ডিকেডস হবে, ঠিক আছে, বা 2 সেঞ্চুরিজ হবে, ঠিক আছে। তো তখন তখন আমি কি করব, তখন একটা পয়েন্ট অফ টাইম তোমার স্টার্টিংও আছে এবং এন্ডিংও আছে, তো তখন আমি সেটাকে ডিউরেশন ধরে নেবো, পয়েন্ট অফ টাইম নয়, ঠিক আছে। তো তখন তার আগে ফর হবে। হোয়ার যখন এরকম হবে 9th সেঞ্চুরি, 10th সেঞ্চুরি, ঠিক আছে, সিন্স 1945, ঠিক আছে, 1945 থেকে শুরু, কিন্তু শেষ নেই, শেষ আমি জানি না কোথায় হয়েছে, ঠিক আছে, তখন কি হবে, সিন্স হবে। ওকে, দেখো পরের গুলো দেখো, বলছে যে দিস কাস্টম হ্যাজ বিন ইন প্রিভিলেন্স ফর এজেস, ঠিক আছে, এজেস মানে কি, বহু বছর ধরে, বহু শতক ধরে, ঠিক আছে, বহু যুগ ধরে, ঠিক আছে। এটা একমাত্র এরকম যে এজেস এর একটা শুরুও আছে আর শেষও আছে, এরকম ধরে নেওয়া হয়, ঠিক আছে। তো ফর এজেস চলে আসছে কথায়, তো তোমরা ফর এজেসই ইউজ করবে, ঠিক আছে। তারপর তারপর কি আছে, দিস কাস্টম হ্যাজ বিন ইন প্রিভিলেন্স ফর সেঞ্চুরিজ, ঠিক আছে, সেম সেম অনুযায়ী, ঠিক আছে, ফর সেঞ্চুরিজ। কিন্তু যদি বলতো যে সিন্স 9th সেঞ্চুরি, তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যেত, ঠিক আছে। কিন্তু ফর এজেস আর ফর সেঞ্চুরিজ এই কথাটা এরকম করেই আমরা ইনফ্লোতে বলে থাকি, ঠিক আছে, তো তোমরাও এরকম করেই বলবে। আর এজ আর সেঞ্চুরি এই জিনিসটা একটু মনে রাখবে, ঠিক আছে, এটা যদি একটু মনে রাখার আছে, কারণ কি তোমরা যদি না জানো তাহলে তোমরা ভাবতে শুরু করবে যে এজেস থেকে শুরু হয়েছে কিন্তু শেষ তো নেই, তাহলে সিন্স করে দিই, কিন্তু এরকম করেই বলা হয়। ওকে, তারপর তারপর হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 2 PM, দেখো এখানে সিন্স বলেছে আর এখানে 2 PM বলেছে, ঠিক আছে। 2 PM থেকে মানে কি, 2 PM থেকে শুরু হয়েছে, কিন্তু এখন বেজে গেছে 7টা, 8টা, 9টা, তো এখনো এন্ডিং বলেনি। সে শুরু করেছে কাজ 2 PM থেকে, কিন্তু এন্ডিং নেই। তো এন্ডিং নেই যখন, তাহলে পয়েন্ট অফ টাইম বলা আছে, তাহলে পয়েন্ট অফ টাইম বলা থাকলে কি হবে, সিন্স হবে, তাই না। তারপর 6 নম্বরটা দেখো, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। ওকে, বলছে যে সে কাজ করছে 2 ঘন্টা ধরে, ঠিক আছে, 2 ঘন্টা ধরে। আমি কি বললাম এক্ষুনি, আমি বললাম 1 উইক, 2 উইক, 1 আওয়ার, 2 আওয়ার, 5 আওয়ার, 10 আওয়ার, 24 আওয়ার, 1 মান্থ, 10 ইয়ার্স, ঠিক আছে। এখানে যখন এরকম হবে না, তখন তুমি সবসময় সবসময় এরকম মনে রাখবে, যখন এই জিনিসগুলো, এই ওয়ার্ডগুলো যেগুলো বললাম সেগুলো যখন হবে, তখন সবসময় তার আগে ফর হবে। ওকে, তারপর নেক্সট, হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মন্ডে, মন্ডের আগে থেকে সে মন্ডে থেকে সে কাজ করা শুরু করেছে। ওকে, মন্ডে থেকে সে যখন কাজ করা শুরু করেছে, খুব ভালো কথা, কিন্তু এখনো সে কাজ করে চলছে, এটা বলছে, তাই না। কারণ কি, পারফেক্ট কন্টিনিউয়াসলি আছে, তো তার মানে কি তখন থেকে শুরু করেছে এখনো চলছে, তার মানে কি পয়েন্ট অফ টাইম দেওয়া আছে কিন্তু ডিউরেশন দেওয়া নেই, তাহলে পয়েন্ট অফ টাইম দেওয়া থাকলে কি হবে, সিন্স হবে, ঠিক আছে। তারপর আর এটা দেখো, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর এ উইক, ঠিক আছে। এখানে যখন এই আছে না, এ উইক, এ মান্থ, এ ইয়ার, তখন সবসময় মনে রাখবে যে 1 নম্বর দিন থেকে 7 নম্বর দিন, 1 নম্বর দিন থেকে 30 নম্বর দিন ফর এ মান্থ, 1 নম্বর দিন থেকে 365 নম্বর দিন, তার মানে ফর এ ইয়ার। তাহলে সবসময় এরকম ক্ষেত্রে আমরা ফর ইউজ করব। ওকে, আচ্ছা 9 নম্বরটা কি বলেছে, বলছে হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স লাস্ট উইক, বলছে লাস্ট উইক থেকে সে শুরু করেছে কাজ করা কিন্তু এখনো শেষ করেনি, তো তার মানে কি, একটা পয়েন্ট অফ টাইম বলা আছে কিন্তু তার এন্ডিং নেই, তাই না। তো তাহলে কি হবে, তাহলে সেটা সিন্স হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপর এটা কি আছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর দ্য লাস্ট 2 উইকস, ফর দ্য লাস্ট 2 উইকস, তার মানে এটা একটা এক্সেপশন, ঠিক আছে। ফর দ্য লাস্ট 2 উইকস মানে কি, লাস্ট 2 উইকস থেকে শুরু করেছে, হ্যাঁ, এখনো কাজ করছে, আজকের দিনের আগে অবধি কাজ করছে, 2 উইকের আগে মানে 14 নম্বর আগের, 14 নম্বর ব্যাক থেকে গিয়ে 14 নম্বর দিন থেকে শুরু করে আজকে 1 নম্বর দিন, বা 1 নম্বর দিন থেকে শুরু করে 14 নম্বর দিন অবধি কাজ করছে। ওকে, তারপর তারপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যেগুলো এসছে দেখো, খুব ইন্টারেস্টিং জিনিসগুলো, যে বলছে যে দে হ্যাভ লিভড ইন দিস অ্যাপার্টমেন্ট সিন্স 10 ইয়ার্স, ঠিক আছে, দে হ্যাভ লিভড ইন দিস অ্যাপার্টমেন্ট সিন্স 10 ইয়ার্স। আচ্ছা, 10 ইয়ার্স যখন বলেছে, আমি এক্ষুনি বললাম ফর মান্থ, ফর 1 মান্থ, ফর 10 মান্থ, ফর 12 মান্থ, ফর 2 ইয়ার্স, ফর 10 ইয়ার্স যখন হবে তখন সব সময় ফর হবে, সিন্স না, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, ফর হবে। ওকে, তারপর as it has been raining heavily since 2 hours, the children are at home.
ঠিক আছে, যেহেতু 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে সেহেতু চিলড্রেনরা বাইরে বেরোতে পারেনি, বাচ্চারা। তো এখানে আমি আবার বলছি, আবার বারবার আমি রিপিট করব জিনিসগুলো, তোমরা যত তাড়াতাড়ি জিনিসগুলো শুনে নিয়ে নিতে পারবে তো তত তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, ফর 2 আওয়ার্স, ফর 1 মান্থ, ফর 2 মান্থ, ফর 1 ইয়ার, ফর 10 ইয়ার। ঠিক আছে, তখন সব সময় ফর হবে, কারণ কি এই 2 ইয়ার এগুলোকে না কমপ্লিট বোঝায়, এটার ডিউরেশন বোঝায়। ঠিক আছে, 2 আওয়ারের জন্য, মানে কি 1 আওয়ার আগে থেকে 1 আওয়ার পরে অবধি 2 আওয়ার। ঠিক আছে, তো এখানে ফর হয়ে যাবে। নেক্সট, শি হ্যাজ নট রিটেন এ সিঙ্গেল, এখানে একটা সিঙ্গেল হবে, এ সিঙ্গেল নোবেল বাই 3 ইয়ার্স। আচ্ছা, যেটা যেরকম ভাবে লেখা বাই তো হবেই না, এবার সিন্স অথবা ফর হতে পারে, তাই তো? তো এখানে কি হবে, 3 ইয়ার্স আছে, আমি এক্ষুনি বললাম 3 ইয়ার্স, 1 ইয়ার, 3 মান্থস, 8 মান্থ, 12 মান্থ, তাহলে তার জন্য ফর হবে। ওকে, তারপর 4 নম্বরটা এসো। বলছে দ্য অরফানস হ্যাভ বিন ক্ল্যামারিং ফর নিউট্রিশিয়াস ফুড ফ্রম দ্য পাস্ট 2 উইকস। ঠিক আছে, বলছি পাস্ট 2 উইকস এর থেকে হচ্ছিল তারা নিউট্রিশিয়াস ফুড চাইছে। আচ্ছা, পাস্ট 2 উইকস, আমি এক্ষুনি বলেছিলাম 2 উইকস, 3 উইকস, 1 মান্থ, 10 মান্থ, এগুলোর ক্ষেত্রে সবসময় ফর হবে, তো ফ্রম হবে না, সিন্সও হবে না। ওকে, তারপর তারপর when we have been celebrating festivals since centuries। আমি কি বললাম, ফর সেঞ্চুরিজ হয়, দুটো তিনটে এক্সেপশন আছে। তো তোমার হচ্ছিল ফর সেঞ্চুরিজ। ঠিক আছে, এক্ষুনি আমরা পড়ে এলাম ফর এজেস, ফর সেঞ্চুরিজ। ওকে, এই দুটো জিনিস সবসময় মনে রাখবে। তো এখানে সিন্স হবে না, এখানে ফর হবে। ফর সেঞ্চুরিজ, ফর এজেস, আর সিন্স 1943। ঠিক আছে, এরকম করে। তারপর তারপর এটা কি বলেছে, দ্য লিটল বয় হ্যাজ বিন ওয়েটিং ফর হিজ টার্ন সিন্স এ লং টাইম। ঠিক আছে, এই যে লং টাইম বলেছে না, এটা একটা ডিউরেশন বোঝাচ্ছে, লং টাইম। ঠিক আছে, সিন্স এ লং টাইম হয় না, ফর এ লং টাইম হয়। তোমরা একটু ভালো করে যদি পড়ো, তোমরা যদি নিউজ পেপার পড়ো, ঠিক আছে, তাহলে তোমরা এই জিনিসগুলো না ন্যাচারালি আসবে তোমাদের, যে ফর এ লং টাইম, সিন্স হবে না, সিন্সটা শুনতে খারাপ লাগছে। ফর এজেস, ফর সেঞ্চুরিজ, আর সিন্স 1947। দেখবে কিছু কিছু মিষ্টির দোকান, কিছু কিছু পপুলার দোকান, জুয়েলারি দোকান, সিন্স 1930s, সিন্স 1800, তাই না? তো এগুলো না তোমাদের ন্যাচারালি আসবে, তাই জন্য আমি সবসময় রেকমেন্ড করি যে সবসময় যে কোনো নিউজ পেপার, যে কোনো ইংলিশ নিউজ পেপার তুমি পাচ্ছ, ইংলিশ নিউজ পেপার পড়ো। ঠিক আছে, তারপর তারপর রুল 3 তে কি বলছে, বলছে সিন্স আর ফর ক্রিয়েট এ রিলেশনশিপ বিটুইন পাস্ট এন্ড প্রেজেন্ট। সি সো সিন্স অ্যান্ড ফর অলওয়েজ টেক, এখানে টেক্স হবে, কারণ কি যে কোনো একটা বোঝাচ্ছি, তো যাই হোক। তো টেক্স পারফেক্ট উইথ দেম। ঠিক আছে, আচ্ছা পারফেক্টের ডেফিনেশন কি, পারফেক্ট টেন্সের ডেফিনেশন, পারফেক্ট টেন্সের ডেফিনেশন এটা, যে একটা কাজ হয়ে গেছে কিন্তু তার রেশ রয়ে গেছে, তার মানে কি পারফেক্ট টেন্স সবসময় ডেফিনেশন, বাই ডেফিনেশন আমি যদি বলি, তাহলে এটা সবসময় পাস্ট থেকে প্রেজেন্টের মধ্যে একটা রিলেশনশিপ বহন করে, তাই না? তো সেক্ষেত্রেই তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি, যে পাস্টে হয়ে গেছে কিন্তু রেশ রয়ে গেছে, তাই না? আচ্ছা, একটা এখানে এক্সেপশন আছে, যে বলছে বাট ইন কেস হোয়েন ইট ইজ ইউজড অ্যাজ এ রিজন এনি টেন্স ক্যান বি ইউজ। যদি টেন্স কোনো রিজন হিসেবে ইউজ হয়, তাহলে যে কোনো টেন্স ইউজ হতে পারে। চলো এক এক করে দেখে নেবো। ঠিক আছে, বলছি ফর ইয়ার্স 4 years হ্যাভ পাস্ট সিন্স উই মেট ইচ আদার ইন দ্য ইন মুম্বাই। ঠিক আছে, বলছে 4 years হ্যাভ পাসড বাই। ঠিক আছে, 4 বছর কেটে গেছে, দেখো এটা পারফেক্ট টেন্সই তো ইউজ হয়েছে, কেটে গেছে। যখন আমরা সেন্স গুলো বোঝার চেষ্টা করবে, আমি বাংলা বলবো প্রত্যেকটা। ঠিক আছে, 4 বছর কেটে গেছে যখন আমরা মুম্বাইতে মিট করেছিলাম। ওকে, তারপর নেক্সট বলছে মাই আন্ট হ্যাজ স্টিচড ড্রেসেস ফর আস এভরি ইয়ার সিন্স উই হ্যাড বিন চিলড্রেন। যখন আমরা বাচ্চা ছিলাম তখন থেকে আমার আন্ট, কাকিমা স্টিচ করতো আমাদের জন্য ড্রেস প্রত্যেক বছরে। ওকে, তারপর Since the trip, since the trip to home was expensive, I did not go. ঠিক আছে, I didn't go home। বলছে যে যেহেতু ট্রিপটা হয়তো বাইরে কোথাও কাজ করে, তো বারবার যাওয়া আসা করা অনেক টাকার খরচার ব্যাপার, তো তাই জন্য বলছে যে আমি বাড়ি যাইনি। ওকে, হয়তো বাইরে আছি আমি চাকরির জন্য,
তো আমি যেহেতু যাওয়া আসা অনেক এক্সপেন্সিভ, তো ওই জন্য আমি বাড়িতে যাইনি। এবার দেখো এখানে তোমরা বলবে যে এখানে কোথায় ইউজ হয়েছে, এখানে তো পারফেক্ট ইউজ হয়নি। তো আমি সেই জন্যই বললাম একটা এক্সেপশন আছে। তো এক্সেপশনটা কি, যখন রিজন কেন আমি যাইনি, কারণ কি ট্রিপটা এক্সপেন্সিভ, তাই জন্য আমি বাড়ি যাইনি। তারপরেটা দেখো, তারপরেটা কি বলছে, সিন্স শি ওয়াজ ইয়ং হার প্যারেন্টস ডিডন্ট লেট হার গো ইন দ্য পিকনিক। যেহেতু সেই মেয়েটি খুবই কম বয়সী, সেই জন্য তার বাবা মা তাকে পিকনিকে ছাড়েনি। কেন ছাড়েনি, কারণ কি সে ইয়ং। তো এখানে এখানে আমার সেই সেন্সে আসছে না, আমি ওই জন্য পারফেক্ট দেবো না, কারণ কি পারফেক্ট সবসময় পাস্ট থেকে প্রেজেন্ট রিলেট করে, এখানে পাস্ট থেকে প্রেজেন্ট রিলেট করার কোনো ব্যাপারই আসে না, তাই না? তাই জন্য আমরা করছি না। কিন্তু দেখো প্রথম দুটো যেটা বললাম, প্রথম দুটোই কিন্তু পাস্ট থেকে প্রেজেন্টে একটা রিলেট করার ব্যাপার আছে। প্রথমটা কি আছে, 4 years have passed by, ঠিক আছে, 4 ইয়ার কেটে গেছে যখন আমরা করেছিলাম। তো এখানে একটা পাস্ট থেকে প্রেজেন্টের ব্যাপার তো আসছে। তারপর মাই আন্ট হ্যাজ স্টিচ ড্রেসেস ফর আস এভরি ইয়ার, ঠিক আছে, সিন্স উই ওয়ার বা উই হ্যাড বিন চিলড্রেন, ঠিক আছে, যখন থেকে আমরা চিলড্রেন ছিলাম, বা যখন আমরা আমার আন্ট প্রত্যেক বছর আমার জন্য করতো, ঠিক আছে। তারপর 4 নম্বরের লাস্ট রুল, ওকে। তারপর কি বলেছে, হোয়েন সিনস আর ফর শোয়িং টাইম রেফারেন্স, খুব ইম্পর্টেন্ট এটা, এই রুলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। টাইম রেফারেন্স যখন দেবে না, এই সিনস আর ফর, দ্য ক্লজ উইথ সিনস আর ফর টেক দ্য পাস্ট টেন্স, ঠিক আছে। যেমন দেখো, হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মন্ডে, এটা তো এটা ঠিক বোঝাচ্ছে না। পরেরটা দেখো, এটা দেখো, হি হ্যাজ ওয়ার্কড সিন্স আই লেফট। এখানে বলো আই লেফটটা কি, যখন আমি বেরিয়ে গেছি তখন থেকে শি হ্যাজ ওয়ার্কড, সে কাজটা করে চলছে কখন থেকে, যখন আমি বেরিয়েছিলাম, ঠিক আছে, যখন আমি বেরিয়েছিলাম তখন থেকে সে কাজটা করছিল। তারপর তারপরেরটা দেখো, হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স আই লেফট, যখন আমি বেরিয়েছিলাম তখন থেকে সে কাজটা করছিল, ঠিক আছে। এই দুটোর মধ্যে পার্থক্য কি, একটা দেখো পারফেক্টে আছে, একটা হচ্ছিল পাস্ট প্রেজেন্ট পারফেক্টে আছে, আরেকটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, তাই না? যে পারফেক্ট কখন হয়, কাজটা হয়ে গেছে কিন্তু রেস্ট রয়ে গেছে, তার মানে কি প্রথমটার মানেটা কি বোঝাবে, হি হ্যাজ ওয়ার্কড সিন্স আই লেফট, আমি যখন বেরিয়েছিলাম তখন থেকে সে কাজ করেছে। আর তারপরেরটা কি বলবে, হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স আই লেফট, সে তখন থেকে কাজ করে চলেছে যখন আমি বেরিয়েছিলাম, ঠিক আছে। দুটোর মধ্যে পার্থক্য আছে, পার্থক্যটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, এবার PYQ যেগুলো আসল জিনিস সেগুলো আমি একটা একটা করে বলবো, আর কোন রুলটা হচ্ছে সেটাও বলে দেবো, ঠিক আছে। দেখো, হি এট নাথিং সিন্স ইয়েস্টারডে, তাহলে আমি কি কি জানি, যখন সিন্স আর ফর হয় তার সাথে পারফেক্ট নেয় সবসময়, ঠিক আছে, যদি না রিজন থাকে তাহলে সবসময় এটা পারফেক্ট নেয়। যেমন 3 নম্বর রুলটা দেখো, 4 years হ্যাভ পাসড বাই সিন্স উই মেট, তাই তো, মাই আন্ট হ্যাজ স্টিচ ড্রেসেস ফর আস সিন্স উই আর চিলড্রেন, ঠিক আছে। তারপর এটা দেখো, হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মন্ডে, তাই না? তো সবসময় পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস নেয়, ঠিক আছে। তার মানে কি বোঝাতে চাইছে, যে হি এট নাথিং সিন্স ইয়েস্টারডে, ইয়েস্টারডে থেকে সে কিছু খায়নি, তার মানে ইয়েস্টারডে আর আজকের মধ্যে একটা সম্পর্ক বোঝাতে চাইছে। তো কি হয়ে যাবে, হি হ্যাজ ইটেন নাথিং সিন্স ইয়েস্টারডে, সে কাল থেকে কিচ্ছু খায়নি, ওকে। তারপর হি এট নাথিং ফর 2 hours when I met him, সেম জিনিস, সেম জিনিস, ঠিক আছে। ফর 2 hours, আমি কি বলেছিলাম, যখন 2 hours থাকবে তখন ফর হবে, ঠিক আছে। আবার যখন ইয়েস্টারডে আছে তখন সিন্স হবে, ঠিক আছে, কারণ কি ইয়েস্টারডে কাল থেকে আজ অবধি, ঠিক আছে। তো এটার কোনো মানে এন্ডিং নেই, শুধুমাত্র স্টার্টিংই আছে। তো এটা ইয়েস্টারডেটা হচ্ছিল টাইম পয়েন্ট অফ টাইম পয়েন্ট অফ টাইম। আর এটা কি, এটা হচ্ছে ডিউরেশন, ঠিক আছে, এটা হচ্ছে ডিউরেশন। আচ্ছা, তারপর 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি বলছে, হি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 hours বাট ইউ ডিডেন্ট টার্ন আপ, ঠিক আছে। বলছে সরি হি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 hours বাট ইউ ডিডেন্ট টার্ন আপ। দেখো এখানে যখন ডিডেন্ট বলেছে না, ইউ ডিডেন্ট টার্ন আপ, তার মানে কি এটা পাস্টের কথা বলছে।
আর পাস্টে যখন যাব তখন পাস্ট পারফেক্ট হবে, তো হ্যাজ তো হবে না, তাহলে কি হয়ে যাবে, হ্যাড বিন। তার মানে কি, এটা বাংলা, সে করছিল 2 ঘন্টা ধরে তোমার জন্য ওয়েট, কিন্তু তুমি আসোইনি, তাই না? তো এটা হয়ে যাবে হ্যাড। ওকে, তারপর সুমিতা লিভড ইন দিস হাউস সিন্স শি ওয়াজ 5 years ওল্ড। তার মানে কি, সুমিতা বাস করছে এই বাড়িতে যখন সে 5 বছর ছিল তখন থেকে। তাহলে কি লিভড হবে নাকি হ্যাজ লিভড হবে? কারণ কি, সে বাস করছে আগে থেকে এখন অবধি, তাহলে কি একটা অতীতের রেশ বর্তমানে রয়ে গেছে, তাহলে কি হয়ে যাবে, হি হ্যাজ লিভড ইন দিস হাউস সিন্স শি ওয়াজ এ চাইল্ড। ওকে, তারপর তারপর কি বলেছে, এলিনা ইজ ট্রাভেলিং সিন্স ইয়েস্টারডে। বলছে যে এলিনা কালকে থেকে ট্রাভেল করছে, তার মানে কি, এটা একটা কন্টিনিউয়াস এর ব্যাপার আছে, প্লাস কালকে থেকে আজকে অবধি, তার মানে একটা রেশ রাখার ব্যাপার আছে, তাই না? তো হ্যাজ বিন ট্রাভেলিং এরকম হবে, ঠিক আছে। তারপর তারপর এটা কি বলছে, ফর দ্য পাস্ট 3 years, বলছে 3 ইয়ার আগে থেকে মাই আঙ্কেল ইজ অ্যাওয়ে ফ্রম হোম, ঠিক আছে। তার মানে কি, ফর দ্য পাস্ট 3 years মাই আঙ্কেল ইজ অ্যাওয়ে ফ্রম হোম। তার মানে কি, এটা দেখো, 3 বছর আগে থেকে আমার আঙ্কেল বাইরে থাকছে। তো বাইরে থাকছে, এক তো এটা হচ্ছিল একটা পারফেক্ট সেন্স দিচ্ছে, মানে কি অতীত থেকে বর্তমানে একটা কানেক্ট করছে, তাই না? তাহলে ইজ হবে না, হ্যাজ বিন অ্যাওয়ে ফ্রম হোম, তাই না? হ্যাজ বিন অ্যাওয়ে। ওকে, তারপর I am working since 2022, but even today I am unable to get this. বলছে I am working since 2022, তার মানে কি 2022 থেকে আমি চেষ্টা করে চলেছি, তাই না? তো এখানে দেখো, 2022 থেকে আজ অবধি একটা একটা সেন্স বোঝাচ্ছে যে একটা পাস্ট থেকে প্রেজেন্টে একটা ট্রান্সফার হচ্ছে কিছু একটা জিনিস, তাই না? আমার এফোর্ট হতে পারে বা কোনো একটা ইমোশন হতে পারে বা অন্য কিছু। তো সেক্ষেত্রে আই এম ওয়ার্কিং না, আই হ্যাভ বিন ওয়ার্কিং, ঠিক আছে। তো একটা কন্টিনিউয়াস সেন্স তো আছে, আমি কাজ করে চলেছি, তাই না? ওকে, তারপর আরেকটা দেখো কি আছে, নো ওয়ান হার্ড এনিথিং অ্যাবাউট হিম। বলছে কেউ তার ব্যাপারে কিছু শোনেনি সিন্স হি লেফট ইন্ডিয়া ফর গুড, তাই তো। তার মানে কি, অতীত কাল থেকে এখনো কাল অবধি, এখনকার সময় অবধি কেউ তার সম্পর্কে কিচ্ছু শোনেনি, ঠিক আছে, যে সে বেরিয়ে গেছিল, ঠিক আছে, যে সে বেরিয়ে গেছে ইন্ডিয়া থেকে, এই ব্যাপারে অতীত কাল থেকে এখনো অবধি কেউ কিছু শোনেনি। তার মানে কি, একটা অতীত থেকে একটা বর্তমানে একটা ট্রান্সফার হচ্ছে, তাই তো, কোনো একটা রেশ। তো এখানে কি হবে, নো ওয়ান হ্যাজ হার্ড এনিথিং, নো ওয়ান হ্যাজ হার্ড এনিথিং, ঠিক আছে। তারপর বলছে সিন্স হিজ অ্যারাইভাল ইন ইন্ডিয়া হি ইজ ভিজিটিং অ্যাজ মেনি ভিলেজেস অ্যাজ হি ক্যান। বলছে যে অতীত যখন থেকে সে এসছে সে একের পর এক ঘুরেই চলেছে টেম্পল, ঠিক আছে, অথবা ভিলেজেস, ঠিক আছে, হয়তো কোনো ফরেনের কথা বলছে, যে সে যখন থেকে এসছে তখন থেকে ঘুরেই চলেছে। তো তাহলে কি হবে, হি হ্যাজ বিন ভিজিটিং, ঠিক আছে, হ্যাজ বিন ভিজিটিং। ওকে, তারপরটা দশেরটা কি বলছে, আই এট নাথিং সিন্স মর্নিং। তার মানে কি হবে, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। তো সকাল তো অতীত, আর এখন হচ্ছিল বর্তমান, তাহলে অতীত আর বর্তমানের মধ্যে একটা এট আছে, তো এট তো হবে না, হ্যাভ নট ইটেন হলে আমি কিছু খাইনি এই জিনিসটা বোঝাবে, তাই তো, পারফেক্ট সেন্স। ওকে, এট হবে না, হ্যাভ নট ইটেন। ওকে, তারপর 4 years have passed since we had met each other in মুম্বাই। তার মানে আমি কি বলেছি, যে সিন্স এর সাথে উই হ্যাড মেট হবে না, উই মেট, ঠিক আছে। কারণ কি, সিন্সের যে ক্লজটা আছে, ক্লজ কি বলেছিলাম, দুটো সেন্টেন্স। দেখো, 4 year হ্যাভ পাস্ট, তার মানে 4 year একটা সাবজেক্ট, হ্যাভ পাস্ট হচ্ছিল তোমার ভার্ব, ফাইনাইট ভার্ব। আর এখানে কি আছে, সিন্সটা হচ্ছিল কানেক্ট করছে, তো কনজাংশন হিসেবে অবভিয়াসলি কাজ করছে। উই হ্যাড মেট ইচ আদার, তাই তো। তার মানে কি, উই হ্যাড মেট হবে না, তার মানে উই মেট ইচ আদার, তাই তো। দেখো এর আগেরটা দেখো, যে এখানে এখানে কি বলেছে, যে হি হ্যাজ ওয়ার্কড, তার মানে কি, সে কাজ করেছে, সিন্স আই লেফট, যখন থেকে আমি বেরিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে হ্যাড লেফট করলে এখানে ভুল হয়ে যেত। ওকে, তারপরেটা দেখো, 12টা কি বলেছে, 12টা বলেছে মিস্টার অমিত কুমার হ্যাড ওয়ার্কড উইথ আস সিন্স মে 2020, ঠিক আছে।
সরি এখানে হ্যাড বলেছে। সিন্স মিস্টার অমিত কুমার হ্যাড ওয়ার্কড। দেখো এরকম তো কিছু বোঝাচ্ছে না যে অতীতের কথাই বলছে। বলছে যে 2020 থেকে আমাদের সাথে কাজ করছে। তো এখানে হ্যাড আমি কেন বসাবো, তাই না? তো এখানে হ্যাজ বসাবো। হ্যাজ ওয়ার্কড, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তারপর 13টা কি আছে? মাই আন্ট হ্যাজ স্টিচড ড্রেসেস ফর আস এভরি ইয়ার সিন্স উই হ্যাড বিন চিলড্রেন। দেখো এখানে উই ওয়্যার চিলড্রেন হবে, ঠিক আছে? উই ওয়্যার চিলড্রেন হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এটা যে যখন আমরা চিলড্রেন ছিলাম তখন থেকে আম, আমার আন্ট মানে কাকিমা আমার জন্য ড্রেস স্টিচ করছে, ঠিক আছে? তো এখানে আর এটা সবসময় মনে রাখবে, টেন্সের যে আমার নোটটা ছিল ওটার লাস্টের দিকে দেখবে ওই কাপলিং গুলো কখনো এরকম হবে না, পাস্ট প্লাস পাস্ট, ঠিক আছে? এরকম কখনো হবে না। পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট। ওকে, দুটো ক্লজের মাঝখানে পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট। ওকে, তার মানে এখানে কি আছে যে মাই আন্ট হ্যাজ টিচড ড্রেসেস ফর আস, তার মানে কি হ্যাজ টিচ আছে কিন্তু, ঠিক আছে? তার মানে কি পারফেক্টে আছে, তার মানে ঠিক আছে। সিন্স উই ওয়্যার চাইল্ড, তার মানে কি আমরা যখন চাইল্ড ছিলাম তখন থেকে, রাইট? তারপর তারপর কি বলেছে? উই ওয়্যার উই আর লিভিং হিয়ার সিন্স দ্য সামার, ঠিক আছে? উই আর লিভিং হিয়ার সিন্স দ্য সামার অফ দ্য লাস্ট ইয়ার। তার মানে কি আমরা এখানে বাস করছি আগের গরমকাল থেকে, তাই তো? তার মানে কি আগের গরমকাল আর এখনকার মধ্যে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো আর লিভিং হবে না, উই হ্যাভ বিন লিভিং। ওকে, তারপর তারপরটা কি বলেছে? দে হ্যাড বিন ডান্সিং ফর অ্যান আওয়ার হোয়েন আওয়ার ডান্স টিচার হ্যাড অ্যারাইভড। ওকে, দেখো এখানে হ্যাড অ্যারাইভড আর এখানে হ্যাড বিন ডান্সিং, তার মানে কি দুটো পারফেক্ট তো হতে পারে না। আমি এক্ষুনি বললাম কাপলিং আছে একটা, তাই না? তুমি যেটা আমার টেন্সের নোটটা আছে, টেন্সের নোটের একদম শেষের দিকে কাপলিং গুলো লেখা আছে, ভালো করে দেখে নেবে। তো এখানে কি আছে? দে হ্যাড বিন ডান্সিং, তারা ডান্স করে চলেছিল যখন আমাদের টিচার এসে পৌঁছালো। ওকে, তো এখানে হ্যাড বিন হবে না, সরি এখানে হ্যাড বিন হবে, এখানে অ্যারাইভড হবে অনলি, ঠিক আছে? টিচার অ্যারাইভড, ঠিক আছে? টিচার অ্যারাইভড, অনলি অ্যারাইভড। ওকে, তারপর তারপর কি আছে লাস্টেরটা চলো দেখি। আই আই নেভার মিস এ ক্রিকেট ম্যাচ অ্যাজ আই এম ফন্ড অফ ক্রিকেট সিন্স মাই চাইল্ডহুড। তার মানে কি বলছে? আই নেভার মিস এ ক্রিকেট ম্যাচ অ্যাজ আই অ্যাম ফন্ড অফ ক্রিকেট সিন্স মাই চাইল্ডহুড। দেখো যখন প্যাশনের কথা বলবে না, যখন প্যাশনের কথা বলবে বা রিজনের কথা বলবে, কোনো রিজন, ঠিক আছে? হি ডিডেন্ট গো দেয়ার সিন্স সিন্স হি ওয়াজ ইল, তার মানে কি একটা রিজন দেয় কেন, কেন যায়নি, কারণ কি সে ইল ছিল। বললাম না এক্ষুনি। তো সেই জিনিসটা যখন রিজন বলবে অথবা যখন প্যাশন বলবে, হবিজ বলবে, তখন না এই পারফেক্ট টেন্সটা আসবে না। আদারওয়াইজ এটা সবসময় মনে রাখবে যে একটা পারফেক্ট টেন্স অলওয়েজ সিন্স আর ফরের সাথে আসতেই হবে। তার কারণ কি? সিন্স আর ফর অতীতের সাথে বর্তমানকে রিলেট করছে, ঠিক আছে? তাহলে একটা ছোট্ট সাম আপ করে দিই। সিন্স আর ফর কনজাংশন আর প্রিপোজিশন দুটো হিসেবে ইউজ হতে পারে। আমি দেখবো প্রিপোজিশনের পরে টাইম অথবা প্লেস থাকে, আর কনজাংশনের পর এবং আগে সেম জিনিস থাকে, সেটা ক্লজ হতে পারে অথবা নাউন প্রোনাউন হতে পারে। তো ফার্স্ট জিনিস তো এটা ছিল, প্রিপোজিশন আর কনজাংশন দুটো হিসেবে ইউজ হতে পারে। সিডিএস এ কিন্তু পরীক্ষায় আসে, ওই জন্য এই জিনিসটা বোঝাটা জরুরি, ঠিক আছে? 2 নাম্বার জিনিস আমি কি বলেছিলাম? সিন্স হচ্ছে হলো পয়েন্ট অফ টাইম বলে দেবে আর এন্ডিংটা বলবে না। আর ফরটা কি জন্য ইউজ হবে? ডিউরেশন, মানে কি যার প্রথম থাকবে এবং শেষ থাকবে। ওকে, তার মানে কি প্রথম এবং শেষ থাকবে, তার জন্য ফর ইউজ হবে। এবং যেটা পয়েন্ট অফ টাইম দেওয়া থাকবে এবং এন্ডিং দেওয়া থাকবে না, তার জন্য সিন্স ইউজ হবে। যেরকম যেরকম হচ্ছিল সিন্স ইয়েস্টারডে, সিন্স টুডে, সিন্স লাস্ট মান্থ। আবার ফরটা কোথায় ইউজ হবে? ফর 1 মান্থ, ফর 2 মান্থস, ফর 1 ইয়ার, ফর 5 ইয়ার্স, ফর 3 ডেজ, ঠিক আছে? এইরকম এরকম ক্ষেত্রে আমি ফর ইউজ করব, আর আগের গুলোর ক্ষেত্রে আমি সিন্স ইউজ করব। আচ্ছা, তারপর তারপর কি বলেছে? বলছে যে সিন্স আর ফর দুটো না পাস্টের সাথে আর প্রেজেন্টের সম্পর্ক তৈরি করে। তো আমি কি করব? সবসময় পারফেক্ট টেন্স অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অলওয়েজ আসবে। ওকে, আচ্ছা, তারপর আরেকটা জিনিস, যখন দুটো ক্লজ হিসেবে ইউজ হবে, হ্যাঁ, সিন্স আর ফর দুটো ক্লজের মাঝখানে কনজাংশন হিসেবে ইউজ হবে, তখন না সিন্স এর সাথে সবসময় পাস্ট টেন্স যাবে। 4 নম্বর রুলে সেটাই লেখা আছে।
সিন্সের সাথে সবসময় পাস্ট টেন্স যাবে এবং তার আগের ক্লজের সাথে সবসময় পারফেক্ট টেন্স যাবে। যেমন শি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মন্ডে, এটা হলো না ঠিকঠাক উদাহরণ। পরেরটা দেখো, তিনেরটা দেখো, হি হ্যাজ ওয়ার্কড সিন্স আই লেফট, তাই না? তার মানে কি, সে কাজ করে চলেছিল, করেছে যখন আমি বেরিয়েছিলাম। আর 4 নম্বরটা কি আছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স আই লেফট, সে কাজ করছিল যখন আমি বেরিয়েছিলাম। তো এই দুটোই দেখো, আই লেফট আছে, তার মানে কি এটা পাস্ট টেন্সে আছে, কিন্তু তার আগের ক্লজটা কি আছে, একটা প্রেজেন্ট পারফেক্টে আছে, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। তো যখন দুটো ক্লজের মাঝখানে যখন রিলেট করবে, তখন সিন্স যুক্ত ক্লজ অথবা ফর যুক্ত ক্লজ সবসময় পাস্টে হবে, এবং তার আগের ক্লজ সবসময় পারফেক্ট কন্টিনিউয়াস অথবা সিম্পল পারফেক্টে হবে। ওকে, তো এইটুকু ছিল আজকের ক্লাস। তো এটা তোমরা ভালো করে বুঝবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, বারবার আহ, পেছনে গিয়ে দেখে নেবে যদি কিছু বুঝতে না পারো। আশা করি এমন কিছু কঠিন হবে না, জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তাই জন্য বুঝিয়ে দিলাম ছোট্ট ক্লাস করে। ঠিক আছে, থ্যাংক ইউ।